দর্শক, বিরতির পর আপনাদের স্বাগতম। আসলে কি বলবো, আমাদের যিনি মেহমান আজব ধরনের লোক। একটা কথা আছে না, প্রবাদ আছে না, বয়রার কথা পাঁচে শুনে, আর পাঁচের কথা বয়রার ড্যাশ ড্যাশ চার্চে। বয়রার কথা পাঁচে শুনে, পাঁচের কথা বয়রার ড্যাশ ড্যাশ না শুনে। তা আসুন আমাদের এই ধরনের লোকের সাথে কথা আগে বাড়ানো যাক। আপনাকে খাওয়া দাওয়া হয়েছে, শান্তপর্ণে খান। আপনাকে যেটা খাওয়া দাওয়া হয়েছে খান, সমস্যা নেই, শান্তপর্ণে খান। আমি কি বলছি বুঝছেন? বলেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ দ্বিতীয়বারে আসার জন্য। দ্বিতীয়বার আসার জন্য আপনাকে ফালতু কথা অনেক অনেক ধন্যবাদ। এখন হচ্ছে এর সাথে যদি কাচ্চি বিরিয়ানিটা রাখতাম না, খুব সুন্দর হতো। আর সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের একটা বোতল থাকতো, আর ফিরনির একটা যদি বাটিটা থাকতো, আর ওই শিক কাবাব যদি থাকতো না, আর এর সাথে বেশি না, সামান্য সামান্য পুদিনা পাতার চাটনি থাকতো, আর বোরহানির একটা গ্লাস থাকতো। না, সেটার আয়োজন আমরা করছিলাম অবশ্য। তা সেটার আয়োজনটা শেষ হয়ে গেছিল। এখন যে জিনিসটা আপনাকে খাওয়ানো হয়েছে, এই যে খাওয়ানো হচ্ছে, এটা টেস্টি কিন্তু জিনিস একটা। আপনি কি বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন বলেন? বললাম যে বিরিয়ানিটা পরে আনাচ্ছি, আপনি অর্ডার দিছেন, আসার পর আপনি আমাকে দেবেন খাইতে। এখন আপাতত এটা খাই। আমি সেটা বলতেছি না, আমি বলতেছি যেমন দেখো, তোমার খাওয়া দাওয়ার স্টাইল দেখে আমি একটা জিনিস বুঝে নিছি। সেটা হচ্ছে, তুমি যখন চাইনিজ রেস্টুরেন্টে যাবা, রুচি বাড়ানোর জন্য আগে স্যুপ দেয়। স্যুপের সাথে যেগুলো রুটির মতো থাকে, মাঝে গোস্ত দেওয়া না কি দেওয়া, সবজি দেওয়া থাকে, অ্যান্থন না ম্যান্থন কি কয়, এগুলা খাওয়ার পর বিরিয়ানি আসে। তাই আমি বুঝতে পারছি এগুলা খাওয়ার পর তো আপনি বিরিয়ানি আনাবেন। আর এই এর অনুষ্ঠানের আগে যে আপনি কিছু কি খাইলেন, যেটা খাওয়ানো হয়েছে, এটা কি ভুলে গেছেন? একটা গান আছে বুঝলা, গানটা খুব সুন্দর গান। আমি তো গান আপনার কাছে শুনতে চাচ্ছি না, আমি বললাম আমার অনুষ্ঠানের আগে। এখন তো হালকা স্ন্যাক্স দেওয়া হয়েছে, প্রথমে আসার আগে আপনাকে খাওয়ানো হইলো, সেই খাওয়ানোর কথাটা কি ভুলে গেছেন? এটা খাবার রাখেন, মানে এমন হয়েছে মানে জনমের মতো খাচ্ছেন, মানে কিছু খান নাই এরকম মনে হচ্ছে। আমি কি কি বলতেছি আপনার কথা বুঝতে পারতেছেন? কি বলেন বলেন তো। আগে খায় নেন, আপনি বললেন আগে খেয়ে নেন, তারপর কথা বলেন। আপনি কিছু ভাবছেন? আপনার সাথে কথা আমি বলতে পারছি না। আচ্ছা বলো। মুছে নিলাম। আমি মোছার কথা তো বলিনি। আমি আপনাকে যে বলবো, আপনি তো আমার কথা বুঝতেই পারতেছেন না। বলো, সুন্দর করে বুঝবো। আপনি অ্যাডভোকেসি করেন, হ্যাঁ। আপনার কথা প্রতিপক্ষ উকিল যখন আপনাকে জেরা করে বা বলে, সেটা কি আপনি বুঝতে পারেন? রাত্রে আমি রাত্রে খাওয়া দাওয়া করে অল্প একটু হাঁটি, ওষুধ খাই, আমি হাঁটাহাঁটি করি, ভাবি যে ঘর পরে একটা চ্যানেল আমি দেখতে দেখতে রাত্রে ঘুমাই পড়ি। আর এর মাঝে আমি আর কোনো কিছু করি না। ওখানে বিভূতি নারায়ণ মিশ্রা নামের একজন আছে, আমার খুব মাই বিয়ার লোক, যা লাগে না, অভিনয় পারো, অভিনয় ঠিক। তুমি পিকচার দেখো, পিকচার দেখো। হ্যাঁ, আমি পিকচার দেখি তো। পিকচার আমি কানের ঠসা না, আমি শুনি। হ্যাঁ, আমি পিকচার দেখি। আচ্ছা, পিকচার দেখি, পিকচার পছন্দও করি। সামাজিক ভালো সিনেমা বা পিকচার এগুলো আমি দেখি। টাইটানিক দেখছিলাম। হ্যাঁ, টাইটানিক। হ্যাঁ, টাইটানিকে কি ছিল? নায়ক নায়িকা একবারে ওইভাবে প্রেম শুরু হয়ে যায়। আচ্ছা। মিউজিশিয়ান তারা মিউজিক বাজাচ্ছিল,
হ্যাঁ। এভাবে লাগাইছে। আপনি কি পানিতে ডুবে যাওয়ার দৃশ্যটা দেখছিলেন? পানিতে ডুবে যাওয়ার উল্টে গেল যখন, কথা বুঝতে পারছো? উল্টে গেল নৌকাটা। কি হলো? বরফের সাথে যায় ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে নৌকাটা, কথা বুঝতে পারছো আমার? হ্যাঁ, কথা বুঝতে পারছি। নৌকাটা ভাঙে গেল, উল্টে গেল। তখন মিউজিশিয়ানরা তখন পর্যন্ত তারা এত দূর পর্যন্ত পানিতে চলে গেছে, তারপরও তারা বাজাচ্ছে। কারণ তারা জানতো না, তাদেরকে বিল পেমেন্ট করা হয় নাই, এই কারণে বললো যতক্ষণ পর্যন্ত আমাদেরকে টাকা দিবি না, দরকার পড়লে আমরা মারা যাবো, কিন্তু শালাটা বাজাইতে থাকবো। তারপর রোজ আর ক্যারি, নায়িকার নাম ক্যারি আর ছেলে নায়কের নাম রোজ, এরা হাত ধরে যখন থাকে, মনোরম দৃশ্য। একজন মরে যাচ্ছে, পানিতে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, হাত ছেড়ে দিল, লাস্টে বুড়ি হয়ে গল্প আসে বলে এটা হইলো তুইও মরে যাস সাথে। এটা দিয়ে প্রমাণ হয় যে ছেলেরা জীবন দিতে প্রস্তুত, মেয়েরা জীবন দিতে প্রস্তুত না, তারা ভয় পায়। টাইটানিক ছাড়া অন্য কোনো সিনেমা আপনি দেখছেন? বাত না শুনলে স্ম্যাকডাউন, WWE আমার খুব ফেভারিট। এই যে আমি কথা বলতেছি, আপনি তো কথা বুঝতে পারতেছেন আমার। আমি বললাম যে টাইটানিক ছাড়া অন্য কোন সিনেমা দেখছেন? আপনি বললেন যে আমি স্ম্যাকডাউন দেখছি। স্ম্যাকডাউন, মানে আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন স্পষ্ট বুঝতে পারছি। তুমি আমার সাথে কথা বলো, এখন বলো। তো এতক্ষণ যে আপনি বললেন, আমি যে কথাগুলো বললাম আপনি না শোনার, না বোঝার চেষ্টা করলেন, এটা কেমন? এটা আমার সাথে আপনি ঠাট্টা করলেন। দেখেন, চেষ্টা দিয়ে আমাদের যেটা আমি বলতেছি আমার সাথে আপনি ঠাট্টা করলেন, চেষ্টা নয়। চেষ্টা দিয়ে মনে পড়ে গেল আমাদের যে 1 বছর পার হয়ে গেছে আমাদের হচ্ছে বিপ্লব হওয়ার। আমরা 1 বছরের মধ্যে অনেক কিছু ভালো করার চেষ্টা করেছি। তো ভালো করার চেষ্টা করেছি, আসলে বাঙালি ভালো হইতে পারবে না, কখনো কোনো দিন ভালো হইতে পারবে না। কারণ এদের রক্তে রক্তে দুর্নীতি ঢুকে গেছে, রক্তে রক্তে হচ্ছে ঘুষ সুদ ঢুকে আছে, এগুলো জীবনেও ঠিক হবে না। বাঙালিকে কেউ ঠিক করতে পারবে না। ফেরেশতাকে যদি বসা দেন তাও সেও হারে চলে যাবে যে না, বাংলাদেশের লোক। আমি এই কথার কোনো, এই যে কথাটা বললেন এটার কোনো আমি টপিকস আনতে চাচ্ছি না। আমরা বাঙালি জাতি, আমরা বীরের জাতি, আমরা যোদ্ধা জাতি, আমরা সব সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে। টিপু সুলতান দেখেছিলাম আমি, টিপু সুলতান যোদ্ধা, টিপু সুলতান, টিপু সুলতান। টিপু সুলতানের সাথে বাঙালি জাতির কি সম্পর্ক? আরে টিপু সুলতান, তুমি বললা না যোদ্ধা, টিপু সুলতান, আকবর দ্য গ্রেট। দর্শক, তারপর তোমাকে আরেকটা নাটকের নাম বলে, আলিফ লায়লা, আলিফ লায়লা, আলিফ লায়লা, দেখ সব নতুন কাহিনী, মন ভরে আমি ওটা শুনতেই চাচ্ছি। আমার তো যুগ পেরিয়ে গেছে, এখন নতুন রয়ে গেছে, আলিফ লায়লা, ও ও আলিফ লায়লা, আলিফ লায়লা, আলিফ লায়লা। বলো, প্রশ্ন করো না। তুমি কেমন অনুষ্ঠান ডাকছো? তুমি তো প্রশ্নই করতেছো। আমি আপনাকে প্রশ্ন কি করব? আমি যে কথা জিজ্ঞেস করতেছি আপনি সেই কথা কানের মধ্যে কিছু লাগাননি, আপনি আমার কথা শুনতেছেন না। আমি জাস্ট বলতে চাচ্ছি, কি বলবো সেটাই ভুলে গেছি, মানে একটা অ্যানসার করব সেটা। এটা এখানে তো কোনো সমস্যা নাই, আমি আপনার এখানে কোনো সমস্যা নাই, চেয়ার ভালো আছে। পড়বে না তো? না, আমার কথা আপনি বোঝার চেষ্টা করেন। আমি বলতেছিলাম যে আপনার বাসার মধ্যে, আপনার বাসা, এই বাসার মধ্যে আপনার মিসেস ওয়াইফ, আপনি যে কথা বলেন বা সে কথা বলে, আপনি কি তার কথা বুঝতে পারেন? বলেন, কি বুঝলেন? আপনি তার কথা বুঝতে পারেন? আমি বিয়ে কবে করেছি এটা আপনি জিজ্ঞেস করলেন আমাকে, যে আমি বিয়ে করে বাসায় কবে তাকে এনেছি, এই জিনিসটি আপনাকে আপনি আমাকে জিজ্ঞেস করছেন। আমার বিয়ের 23 বছর হচ্ছে, 23 বছর। পুরুষ 2 প্রকার হয়, একটা হচ্ছে জীবিত পুরুষ আর একটা হচ্ছে বিবাহিত পুরুষ। আমি হচ্ছি বিবাহিত পুরুষ।
আমি বলতেছি আপনি কানে কম শোনেন, কানে কম শোনেন। এই তো, আমি কানে কম শুনি। হ্যাঁ হ্যাঁ। আপনার মিসেস, হ্যাঁ, আপনার মিসেস, হ্যাঁ, আপনার মিসেস আপনাকে কিছু আনতে বললে আপনি কি তার কথা বুঝতে পারেন? আপনার মিসেস আপনাকে কিছু আনতে বললে আপনি কি বুঝতে পারেন? এখন আপনার মিসেস আপনাকে কি আনতে বলবে আমি কিভাবে বুঝবো ভাই? ধুর, কি অনুষ্ঠানে নিয়ে আসছে কথাই বলতে আমার পারবো না। মিসেস না, আমি আপনার মিসেসের কথা বলছি। আমি তো বলতেছি আপনার মিসেস। হ্যাঁ, আপনার মিসেস আপনাকে কিছু আনতে বললে আপনি কি বুঝেন? আপনি কি বুঝেন না বোঝেন আমি কিভাবে বুঝবো? আমি তো জানি না। আমার তো মিসেস আমার বাসায়, আমার মিসেস আমার বাসায়, সেও কানে কম শোনে। আমরা দুইজনে ঠোসা, আমি ডান কান থেকে কম শুনি, বা কান থেকে কম শুনে, দুইজনে আমরা ঠোসা। তাহলে আপনি কিছু বললে সেও বুঝতে পারে না, সে কিছু বললে আপনিও বুঝতে পারেন না। মানে আমি বলতেছি আপনার মিসেস কিছু বললে আপনি কিছু বুঝতে পারেন না, আপনি কিছু আপনার মিসেসকে বললে মিসেসও কিছু বুঝতে পারে না। না, আমাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক, মধুর সম্পর্ক আছে। সম্পর্কের মধ্যে কোনো সমস্যা নেই, সম্পর্ক মধুর সম্পর্ক আমাদের মধ্যে। আমরা সবসময় রাস্তাঘাটে একা একা হাঁটি, মোটরসাইকেলে ঘুরি, গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে দেয় না, লুকিং গ্লাসে দেখি, চুলগুলো ওড়ে লুকিং গ্লাসে দেখি। এখন আমি আমার মিসেসকে খুব ভালোবাসি। আই লাভ ইউ মাই ওয়াইফ। কেন? প্রেম করে বিয়ে করেছিলাম। আপনার মিসেস, হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? আপনার মিসেস কানে কম শোনে, আপনি কানে কম শোনেন। সে আপনার মিসেস যদি বলে পটল নিয়ে আসো, হ্যাঁ, তা আপনি কি নিয়ে আসেন? আবার বলো, আবার আবার বলো, আমি বুঝতে পারছি, বলো। আপনার মিসেস কানে কম শোনে, আপনি কানে কম শোনেন। আপনার মিসেস পটল নিয়ে আসতে বললে আপনি কি নিয়ে আসেন? পেঁপে। পেঁপে তুমি তো দেখাই না হাত দিয়ে গোল করে পেঁপে। তুমি বললে না পেঁপে আনতে বললে পেঁপে, আমি তো পেঁপে আনিছি। আমি তো পেঁপে আনি, অন্য কিছু আনি না। পেঁপে। আপনার মিসেস আপনাকে পটল আনতে বলছে, আপনি তা আপনি তো ইশারা দিচ্ছেন পেঁপের। পটল হবে এরকম, আমি এই কথাটা বুঝতে পারছি। পটল হবে এরকম, এরকম দেখাবা, এটা হচ্ছে পটল। এটা তো ভিন্ডিও হইতে পারে, ঢেঁড়সও হইতে পারে। এটা আমি বুঝবো, আমার বাসায় আমার এগুলি দেওয়া আছে। আমি তোমার কথা এখন শুনতে পাচ্ছি, আমি বুঝতে পারছি। অনেকক্ষণ পর অনেক বিশ্লেষণ করে বুঝলাম এটাকে বলে পটল। দুইটা মিলাই করলে এটা হচ্ছে ভেন্ডি, আর তিনটা মিলাই যদি কয় তাহলে এটা হয় গাজর, আর চারটা মিলাই হয় মূলা। পটল কিভাবে হয়? একটা দর্শক, আমি খাইতে পারি, আপনি খান, আর কোনো কথা নাই। আমি কি বলবো, আমি বাকরুদ্ধ। আল্লাহ হাফেজ। অনুষ্ঠান কি শেষ করেছেন? হ্যাঁ, অনুষ্ঠান শেষ করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।